আসসালামু আলাইকুম গাইস, আপনারা যারা পর্তুগালে আছেন 2024 সালে আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে এসেছেন পর্তুগালে, কিন্তু এখনও ফিন্যান্সে আপনাদের ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেননি। সময় কিন্তু আর বেশি নেই, 17 ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে আপনাদের ফ্যামিলি মেম্বারকে ফিন্যান্সে অ্যাড করার জন্য। আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনাদের ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন। আপনারা গুগলে গিয়ে ফাইন্যান্সেস লিখে সার্চ দিবেন, এরপরে যে প্রথম অপশনটি আসবে পোর্টাল দাস ফিন্যান্স, ওখানে ক্লিক করবেন। এরপরে যে পেজটি ওপেন হবে ওখানে আপনাদেরকে লগ ইন করার জন্য ইনিশিয়াল সেশনে ক্লিক করতে হবে। এরপরে আপনারা নিফে ক্লিক করে আপনাদের নিজস্ব নিফ এবং পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেটে ক্লিক করলে আপনাদের পেজটি ওপেন হবে। এখন এইখান থেকে সার্চ বাটনে আইআরএস লিখে সার্চ অপশনে ক্লিক করলে আইআরএস সম্বলিত সব ধরনের অপশানগুলো ওপেন হবে। ওইখান থেকে আপনাদেরকে দ্বাদশ এগ্রি গাদোশ আইআরএসে অপশনে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি ওপেন হবে ওখান থেকে আপনাদেরকে এন্ট্রিগার কমিউনিকেশন ক্লিক করে আপনি পরবর্তী পেজটি ওপেন করতে হবে। এইখানে আপনারা যারা সিঙ্গেল তাদেরকে সলতেরও দেখাবে। আপনারা যদি চেঞ্জ করে ম্যারিড করতে চান তাহলে আপডেট মোডো এদিসাও এই অপশনটি ক্লিক করবেন। এখানে অপশন আসবে চেঞ্জ করার, ওখান থেকে আপনারা কাজাদো ক্লিক করবেন, তার মানে ম্যারিড। এরপরে ফেশার মোডো এদিসাওতে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনারা আপনাদের ওয়াইফ বা পার্টনারের নেফ দেওয়ার অপশনটি আসবে। এখানে আপনারা আপনাদের পার্টনারের নিফ নাম্বারটি দিয়ে অথেন্টিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিফে ক্লিক করে আপনার ওয়াইফের নিফ এবং পাসওয়ার্ড টাইপ করে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। এরপর ফেশার মোডো এদিসাওতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে গেছে। এখন কাজাদো আছে এবং আপনার পার্টনার বা ওয়াইফের সম্পূর্ণ ইনফরমেশন এখানে আপনাকে শো করবে। এরপর এখান থেকে যদি আপনারা আপনাদের সন্তান বা পিতামাতাকে অ্যাড করতেন তাহলে এডিশনাল ডিপেন্ডেন্টে ক্লিক করতে হবে। এরপর ডিপেন্ডেন্টে ক্লিক করে আপনাদের সন্তান বা পিতামাতার নিফ নাম্বারটা দিয়ে ঠিক একইভাবে আপনাদেরকে অথেন্টিকেট করে নিতে হবে। আপনাদের যে কয়টি বাচ্চা আছে সবার এভাবে একইভাবে করতে পারবেন এবং পিতামাতারটি এখানে দিতে পারবেন। মনে রাখবেন 25 বছরের উপরে সন্তানদের কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না। এরপরে সাবমিটারে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি সেন্ড করতে পারবেন। আপনাদেরকে এভাবে শো করবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে সাকসেসফুলি। এখন যদি আপনারা এর কোনো রেকর্ড নিতে চান বা সার্টিফিকেট নিতে চান তাহলে অপ্তায়ের কম্পারেটিভে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।